বিকালের নাস্তায় ঝটপট পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর একটা আলু গ্রেট করে নিয়ে নিয়েছি, দেখতে পারতেছো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। একদম সহজ, ঝটপট, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটা বানিয়ে নিয়ে যায়। তারপর দিব হলুদের গুঁড়া, তারপর দিব লাল মরিচের গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া, দিলাম চাট মশলার গুঁড়া। একদম ঝটপট, খুব ইউনিক, মজাদার এরকম একটা বিকালে যদি নাস্তা থাকে আর কোনো কথাই নেই, গরম এক কাপ চায়ের সাথে মজাদার এই নাস্তাটা একবার হলো বানিয়ে নাও। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব একটা ডিম ভেঙে। সম্পূর্ণ উপকরণগুলো আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এই পর্যায়ে আমি এখানে এটা এক সাইডে রেখে দিয়েছি। 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। ভালো করে পানিটা চিপে নিচ্ছি, দেখতে পারতেছো। সুন্দর করে আলু আর পেঁয়াজের ডিমের সাথে মেখে নিচ্ছি। একদম সহজ, শুধুমাত্র 10টা মিনিট, হাত 10 মিনিট থাকলে বানিয়ে নিতে পারবা এরকম মুখরোচক মজাদার নাস্তা। দিয়ে দিব কর্নফ্লাওয়ার, বড় এই চামচের 2 চামচ দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণের সোডা। তোমরা চাইলে বেকিং পাউডারটা দিতে পারো, আমি সোডাটা ব্যবহার করেছি। একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। এই পর্যায়ে নাস্তাগুলো বানিয়ে নিয়ে কতটা সহজ, কোনো ঝামেলাবিহীন, একদম মজাদার দুর্দান্ত স্বাদের এই নাস্তা। এ পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা একটা গোল গোল করে দিয়ে দিচ্ছি। গোল গোল আকারে বলের শেপ দিয়ে দিচ্ছি। একদম মুখরোচক, বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম একটা নাস্তা দিলে পুষ্টিগুণে ভরপুর, একদম টিফিন খালি করে আনবে বন্ধুরা, কথা দিচ্ছি, এতটা মজা। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দেখতে পারতেছো, সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে আমি ভেজে নিচ্ছি।
বন্ধুরা এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পারতেছো লাল লাল হয়ে গিয়েছে। কতটা মজা, তোমরা এভাবে একবার হলো ট্রাই করবা। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে তোমাদের পরিবারের মাঝে, ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। অনেক মজা হেলদি একটা নাস্তা শেয়ার করেছি। ঝটপট বাসার মধ্যে পাউরুটি করে থাকলে কিন্তু কিভাবে নাস্তা বানিয়ে নিতে পারো, অনেক মজা। বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবা। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা। তো তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি, এত এত আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা ভিডিওর এতটুকু এসে গিয়েছো বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর আমার পাশেই থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মুখরোচক পাউরুটির পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। কতটা সুন্দর কালারটা, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, দেখতে পারতেছো। একদম মুখরোচক এরকম একটা নাস্তা থাকলে বিকালে এক কাপ চায়ের সাথে আর কিছু লাগবে না বন্ধুরা, এতটা হেলদি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। কি একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে বন্ধুরা। তোমরা যখন বাসায় বানাবা তখনই এর সুঘ্রাণটা পাবা। একদম সহজ, মেহমান বসিয়ে রাখিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারবা। তাই তোমরা চটপট বানিয়ে নাও। ঘরের মধ্যে অনেক সময় পাউরুটি আনলে পড়ে থাকে, খাওয়া হয় না। তাই এভাবে নাস্তাটা বানিয়ে আর নষ্ট করবা না। নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তা, চায়ের আড্ডায় এভাবে বানিয়ে চটপট খেয়ে ফেলো, খেতে অসাধারণ। দেখতে পারতেছো আমার ভাজা হয়ে গিয়েছে। সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিবা, তাহলে খেতে অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, আমার এই বেসেরগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা দেখো কেমন হয়েছে। পাউরুটি দিয়ে মজাদার লোভনীয় নাস্তাটি তোমরা একবার হলো ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা ঝটপট বানিয়ে নাও মুখরোচক এই টিফিন নাস্তাটি, একবার হলো ট্রাই করবে, খেতে অসাধারণ। আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার ভয়েসের মাঝে, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার দোয়ার মাঝে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।